হযরত জাবির ইবনে সামুরা বর্ণনা করেন, এটাও তিরমিজি শরীফের হাদিস। হযরত জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন চাঁদনের রাত্রে আকাশের মধ্যে চন্দ্র আছে, পূর্ণিমার চাঁদ। এমন একটা চাঁদনের রাত্রে আমি জাবির বিন সামুরা রাহমাতুল লিল আলামিনের দরবারে গেলাম মায়ের নবীকে এক নজরে দেখার জন্য। সুবহানাল্লাহ। মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে এক নজরে দেখার জন্য আমি জাবির বিন সামুরা যখন মায়ার নবী রহমাতুল লিল আলামিনের দরবারে গেলাম, আল্লাহর নবীর সাহাবী হযরত জাবির বিন সামুরা বর্ণনা করেন, আমি একবার রহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের দিকে তাকাই, আর একবার আমি জাবির বিন সামুরা আকাশের চন্দ্রের দিকে তাকাই। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কথা আপনারা বোঝেন তো? বোঝেন নাই? বুঝলে একটু আওয়াজ দিবেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি হবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে না, বরঞ্চ জমিন থেকে আসমানে মধ্যখানে যে পাকাটা রয়েছেন, এই ফাঁকা জায়গা পরিমাণ সওয়াব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর উসিলে আল্লাহ ভরপুর করে দিবেন। একটু জোরে বলি সুবহান। জাবির বিন সামুরা বর্ণনা করেন, আমি জাবির বিন সামুরা একবার রহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের দিকে তাকাই, আর একবার আকাশের চন্দ্রের দিকে তাকাই, একবার মায়ের নবীজির চেহারা মুবারকের দিকে তাকাই, আর একবার আসমানের চন্দ্রের দিকে তাকাই। জাবির বিন সামুরা বলেন, আমি এইভাবে তাকাইতে লাগলাম। জাবির বিন সামুরা বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি জাবির বিন সামুরা যখন একবার আকাশের চন্দ্রের দিকে তাকাই, আরেকবার রহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের দিকে তাকাই, আমি জাবির বিন সামুরা দেখতে পাইতেছি আকাশের সুন্দর চাইতেও রহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক আরো সুন্দর দেখা যায়। আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। আকাশের চন্দ্র চাইতেও রহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক আরো সুন্দর দেখা যায়। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এরপর একদল আছে নবীকে মাটির বলে, আছে না নাই? আসেনি?